হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। রান্নাটা সম্পর্কেই বিশেষত বলবো। সেটা হচ্ছে গিয়ে, অনেক সময় আমাদের হয় কি জানো তো, ঘরে দেখবে সবারই হয়, তোমার আমার সবারই এই ব্যাপারটা হয়, দেখবে অনেক খুচরো খুচরো সবজি না আমাদের রয়ে যায়। হ্যাঁ, হয়তো কিছুটা কুমড়ো রয়ে গেল, কিছুটা গাজর রয়ে গেল, কিছুটা বেগুন রয়ে গেল, কিছুটা বরবটি রয়ে গেল, এরকম অনেক সময় হয় না? তখন এমন একটা পরিমাণ দাঁড়ায় যে কোনো মানে শুধুমাত্র সেটা দিয়ে কোনো রকম সবজি আমরা রান্না করতে হয়তো পারবো না। তখন আমরা কিন্তু কি করি, পাঁচমিশালি একটা সবজি করে ফেলি সমস্ত কিছু দিয়ে, তাই না? আমারও কিছুদিন আগে সেরকমই হয়েছিল। সমস্ত সবজি থেকে একটু 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 করে বেঁচেছে, তা তখন আমি চিন্তা করলাম যে এটা দিয়ে তাহলে কি করা যায়। তখন কিছুটা চিংড়ি মাছও ছিল। দেখো, আমরা সবাই জানি চিংড়ির ছোঁয়া যেখানেই পড়ে সেই সেই জিনিসেরই বা সেই রেসিপি বা সেই রান্নার পদেরই কিন্তু স্বাদ একদম একটা আলাদা মাত্রায় চলে যায়। এটা আমাদের সবারই জানা। সেই জন্য চিন্তা করলাম, শুধু এই সব বরবটি, শিম, আলু ঠালু দিয়ে করলে পরে কীরকম লাগবে, হয়তো অতটা ভালো টেস্টি হবে কি না। সেই জন্য যেই ওই অল্প কিছু চিংড়ি মাছ ছিল সেটা দিয়েই রান্না করে ফেললাম একটা পাঁচমিশালি তরকারি। ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এইভাবে করে অবশ্যই খেতে পারো। এটার মধ্যে কিন্তু হেন জিনিস নেই যে আমি দেইনি, হয়তো বা সেরকমভাবে এই রান্নাতে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর জিনিস আছে এবং যেগুলো নাকি একেবারেই টেস্টলেস জিনিসগুলোই কিন্তু এখানে বেশি রয়েছে। যেরকম ধরো বিনস, বরবটি, হ্যাঁ, তারপরে তোমার গাজর, এই ধরনের জিনিসগুলো, শিম, এই ধরনের জিনিসগুলোই কিন্তু বেশি রয়েছে, সবজিগুলো আর কি বেশি রয়েছে। এছাড়া সামান্য কিছু আলু দিয়েছি, আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে তোমার সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আদা বাটা দিয়েছি আর একটা ভাজা মশলা দিয়েছি। আমি আগেও আমার বিভিন্ন রান্নায় বলেছি আমি একটা স্পেশাল ভাজা মশলা সবসময় করে রেখে দিই, যেটা নাকি আমি বহু বহু পারপাসে ইউজ করতে পারি। সেই জন্য আলাদা আলাদা করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইভাবে আলাদা আলাদা করে দেওয়ার দরকার হয় না। ওই সবজিটাকেই আমি সুন্দর করে মিক্স করে জলে গুলে ওটাকেই দিয়ে দিই। ভীষণ ভালো টেস্ট হয়। তোমরাও কিন্তু সবাই করে রাখতে পারো। তো তারপরে চিংড়ি মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে ছড়িয়ে ভালো করে যখন গা মাখা হয়ে আসবে তখন সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেবে। দেখবে অসাধারণ লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটা বলো। টাটা।